হাজীগঞ্জে এক ভুয়া এনজিও গ্রাহকের কয়েক লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে। এই মুহূর্তে এনজিওর অস্থায়ী কার্যালয়ে গ্রাহকরা ভিড় করছেন এবং এখানে রীতিমতো এক যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, আরকে নিউজ 7 ফেসবুক লাইভে যুক্ত হয়েছি হাজীগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। এই যে এখানে একটু বলেন আপনাদের। আমি বলতেছি আমাদেরকে বাসা যা বলছে 2 বছর কাল লোন, আমরা সবাই মিলে বসছি, বসার পর আমাদের বলছে লোন নেওয়ার জন্য, বুঝছেন? আমরা 2 বছর ধরে সবাই আমি সদস্য নিবুঝে সকাল 7টা বাজে বলছে আমাদের আসতে, সকাল 7টা বাজে একটা ওয়ার্ডরোব দেখছি, ব্যানার দেখছি, ফাইল হতো একটা সব কিছু ইত্যাদি সব দেখে একটা বাড়ি হতো। এই বাড়ি হলো দরজাতে ফাঁসে দাঁড়ানো ছিল। আমরা বলছে 2টা বাজে আসার জন্য, আমরা 2টা বাজে 12টার দিকে আমি চলে আসছিলাম। এসে দেখি ওরা বাড়ি হলো আরো ফাঁসি করতে আসে, মারধর করে বাড়ি থেকে বের করে ফাঁসি আর বাড়ি আমাদেরকে মারধর করতেছে। আপনারা টাকা দিছেন কেন? কবে দিছেন? সকালে কত টাকা? মানে কিভাবে নিছে, কি করে বললে নিছে? এক একজনের কত টাকা নিছে এক একজনের কাছ থেকে? মানে 50,000 টাকা দিয়ে আপনারা কত টাকা লোন উঠাইবেন? 5 লক্ষ টাকা উঠাইবো, তারা 50,000 জমা দিবে, তারা 1 লক্ষ টাকা উঠাইবো, তারা 10 লক্ষ টাকা জমা দিবে। তাহলে এখানে কতজন মানুষ টাকা দিছে আনুমানিক? কতজন? 150। আর অনেকেই চলে গেছে, বললাম না, অনেকেই আপনারা কি আজকেই টাকা দিছেন, আজকে লোন দিবে এরকম আগে আপনার সঞ্চয় বা এরকম আজকে লোন দিবে? গতকালকে ভর্তি করেছে, মানে গতকালকে ভর্তি করেছে, আজকে আপনাদের লোন দিবে? কিছু লোক আছে ভাই, কিছু লোক আছে আজকে আপনাদেরকে কোনো বই দেওয়া হয়েছে? কোনো বই দেওয়া হয় নাই, একদম। তাহলে আপনারা কিসের ভিত্তিতে টাকা দিচ্ছেন? স্যার আজকে দিয়ে বলে ডকুমেন্টস কোনো দেয় নাই। আপনারা তো এই হাজীগঞ্জ উপজেলা একাধিক অনেক স্যার এমনিতে একটা প্রুফ আছে স্যার, ভিডিও একটা আছে আমার কাছে। ভিডিও আছে, একটু দেখান তো, দেখান আমাদের একটু ভিডিওটা দেখান। আমার কাছে একটা স্যার প্রুফ আছে, একটা ভিডিও আছে আমার বাড়িতে যে গেছে। হ্যাঁ, এই ভিডিওটা কয়জন? তারা কয়জন ছিল এখানে? আমার বাড়িতে গেছে দুজন, এরকম প্রত্যেক গ্রামে আলাদা। ছেলে কয়জন? মেয়ে কয়জন? এই দেখেন একটু দর্শক, যে যারা এই টাকাগুলো নিয়েছে তাদের একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। আচ্ছা, ওনার ছবি কোনটা? আমার ছবি আছে, ভিডিওটা করতে সামনে আসবে। ওই লোক। আচ্ছা, এটা আমরা একটু পরে নিব। হ্যাঁ, আর দর্শক আমরা একটু কথা বলবো, আপনাদেরকে জানাই যে হাজীগঞ্জ উপজেলার রামপুর যে রয়েছে সেই অর্থাৎ 4 নং কালুচ ইউনিয়নের রামপুর গ্রামে এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংকে একটি ড্রামি প্রতিষ্ঠান বানিয়ে স্থানীয়দের কাছ থেকে অন্তত কমপক্ষে 50 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। তারা স্থানীয়দেরকে যেমনটা বলছেন যে কেউ যদি 5 লক্ষ টাকা ঋণ তোলে তাকে আসলে 50,000 টাকা জমা দিতে হবে, 50,000 টাকা জমা দিলে তাকে 5 লক্ষ টাকা ঋণ দিবে। এই দীর্ঘমেয়াদী 2 বছর মেয়াদী। তো সেই লোভে পড়ে আসলে স্থানীয়রা আজ সকালেই টাকা জমা দিয়েছেন এবং দুপুরের মধ্যে সেটি আসলে এখান থেকে উধাও হয়ে গেছে। তো চাচা, কি হয়েছিল বলে আপনাদের কিভাবে টাকা দিয়েছিলেন বলেন তো? আমাদেরকে মনে করে টাকা দেওয়ার কথা ছিল, আজকে শুভ উদ্বোধন হিসেবে একটা মনে সুযোগ দেওয়া হইলো 2 বছর লোনে। হ্যাঁ, এখন মনে হয় জায়গার ভিতরে আমার টাকা দেওয়ার কথা কত করে আমাদের টাকা বোঝায় না, তারা টাইম মতো আমরা টাকা এখানে পাইতেছি না। আমাদের কর্তব্য। আপনি কত দিচ্ছেন? আমি দিচ্ছি 5,000, আমাদের বাড়িতে সব মিলে মানে 25,000 টাকা। 25,000 টাকা। মিলে আর তাহলে আজকে সকালে দিচ্ছেন টাকা, আর বিকালে কি কথা ছিল? 3টার দিকে এখানে আসবে, 3টার দিকে আমার এখানে লোন দিবে। আচ্ছা, এই প্রতিষ্ঠানের নাম কি বলছে তারা? আকিস গ্রুপ না, আকিস গ্রুপ না, নালে সমাজ কল্যাণ আকিস গ্রুপ, সমাজ কল্যাণ আকিস গ্রুপ, আর আকিস গ্রুপ কোম্পানি নিয়া, আর এনজিওর নাম হচ্ছে সমাজ কল্যাণ। তাহলে আকিস গ্রুপের একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিছে। আচ্ছা, এরা কতদিন ধরে এখানে ছিল? এখানে কতদিন ছিল আমরা তো জানি না। গতকালকে আমাদেরকে ভর্তি করেছে, ভর্তি করে এমন হলো আমাদের থেকে ওনারা ভর্তি ফর্ম টর্ম সব করে আনছে। আজকে বলছে যে মানে আজকে টাকা দিতে জন্য আজকে টাকা দেব বলছে, কালকে 200 লোকের আয়োজন হবে। আপনারা কি এই পর্যন্ত ভিতরে এরিয়া দেখেছেন কিনা? কোনো সমস্যা এই যে ও টাকা নিয়ে ও আপনার ডেগারটা মালিক। আচ্ছা, ডেগারটা এই দর্শক, এই যে অনুষ্ঠানটা হবে তার জন্য ডেকোরেশনের ভাড়া করা হয়েছে। ডেগারটা মালিক এখানে একটা লাগি প্রতিষ্ঠান হয়েছে, আমি জানতাম না। আইসে দেখলাম 2 রুমের ভিতরে খাট বিছানো। তাড়াতাড়ি কি করলো, তারা মেস্তুরি নিল, মেস্তুরি নিয়ে কি করলো, তাড়াতাড়ি রুমগুলো পরিষ্কার করলো। আমার দোকান থেকে পাগল বানায় তাড়াতাড়ি কি করছে, অটো রিক্সার ভিতরে 20টা চেয়ার, 2টা টেবিল, 2টা ফাঁকা নিয়ে 20টা চেয়ারে কাবার নিয়ে তাড়াতাড়ি জলদি আসো। আজকে আপনার কত টাকা কন্ট্যাক্ট ছিল আপনার? আমার কন্ট্যাক্ট ছিল 30,000 টাকা। 1 টাকাও দিছি নেই না, আমার 1 টাকা দেনে বলতে আমার গাড়ি ভাড়া, কালকে লোক খরচ, আজকে আমার এই যে ছাদের উপরে প্যান্ডেল এবং কি
ভিতরে টেবিল হুম। এক ডিগ্রি দিচ্ছে আমার টাকা দিব আজকে একটার দিকে টাকা দিব দিয়ে দিব আমার কাজ করে দিতে প্রতিষ্ঠানের নাম বলছে তারা, আমার কাছে আকিজ আকিজ গ্রুপের নাম বলছে। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে এই যে উনি ভাবছি আমি একটু আমরা একটু বলি আজকের যে অনুষ্ঠানটা হওয়ার কথা, মানে আপনি কি রান্না করার কথা ছিল, তাদের আইটেম কি ছিল? ভাই এই পত্রকে শিকার এইখানে যারা আছে চিকেন বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, হ্যাঁ, সাথে হবে ডিম, আর ডিম। এর জন্য হবে বোয়াল মাছ, বল মাছ, আর ইলিশ মাছ, ইলিশ মাছ, 200 টাকার জন্য প্যাকেট হবে পাকিস্তানি 200 হ্যাঁ। চাউলের ভাত। হ্যাঁ এই কথা কইয়া কালকে বুধবার, এই হ্যাঁ। উনি খানিকটা বলছে কালকে বুধবার কালকে দুপুরে মানে খাওয়া দাওয়া হবে। হুম, আর বলছি যে টাকা দেওয়ার জন্য, বলছে যে আজকে টাকা দিবি, কাজের পরে আমারে বাদ বলছে টাকা দিবি, বলতে হয় ভুলে আরে গেছি। আরেমের সাথে এত ফোন ভাই দিব ঠিক আছে। আমার রাতে আরেমে ফোন দেয়া দিয়ে মারেন আরেমে ফোন দিব সাইদ ভাই আপনার টাকাটা ভাড়া হচ্ছে হ্যাঁ যে হাউস থেকে হয়েছে আমার সব বিস্তারিত জানছে এখানে খরচ কত হবে 2.5 লাখ টাকা খরচ হবে ঠিক আছে হাউস সি টাকাটা 15,000 টাকা আর খাওয়া দাওয়া আয়োজন হবে 2 লাখ টাকা এইভাবে 2.5 লাখ টাকা খরচ হবে টাকা ঢুকতেছে কখন আজকে দিনে 1টা বাজে টাকা ঢুকবে 1টা বাজে টাকা ঢুকবে এমনকি বাজার সাজার করবে এই টাকাটা দিবে সবারই কি আয়োজন বাজার করা হয়েছে না এখনো? বাজার করায়নি আজকে 1টা বাজে ওরা আসবে টাকা নিয়ে ওরা আসবে আইসা এই জায়গাটা টাকা দিবে বাউসি দিবে বাবার সাথে করবে এই হান্ডি পাতিলা আমার 12 পিস হান্ডি অর্ডার দিছে 220 পিস স্যার অর্ডার দিছে তারপর টেবিল অর্ডার দিছে মঞ্চের টেবিল অর্ডার দিছে এই দর্শক আমরা আসলে এই প্রতিষ্ঠানের কোনো কাগজে খুঁজে পাইনি। আমরা এই যে আমাদের হাতে যে দেখছেন যে কয়েকটি খালি ফাইল, কয়েকটি খালি, আচ্ছা আচ্ছা আমরা নিব ওগুলা, এই কয়েকটি খালি আমরা ফাইল পেয়েছি যার কোনো অস্তিত্বই নেই, এখানে উত্তরণ লেখা আছে, এটা একটা কোম্পানির প্রতি আর কি। তো আসলে এরকম খালি কয়েকটা ফাইল তারা সাজিয়ে একেবারে পুরো গ্রামের অনেক মানে প্রায় 100 থেকে 150 মানুষকে আসলে বোকা বানিয়ে তারা বিপুল প্রায় 50-60 লক্ষ টাকা একদিনের মধ্যে হাতিয়ে নিয়ে গেছে। এবং এই প্রতারণার শিকার যারা হয়েছেন তারা সকাল থেকে এই বাড়ির সামনে আসলে এসে জড়ো হয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একটু আপনাদের দেখাই যে এখানে আসলে আমরা যখন আসলাম তখন অনেক মানুষ কান্না, অনেক মানুষ আসলে একজন নাকি স্ট্রোকও করেছেন এমনটাই শুনতে পেয়েছি। এটি বলাখাল বাজারের ঠিক রামপুর বাজার একটু আগেই এই যে এই ভবনটি দেখছেন এটিকে তারা অস্থায়ী কার্যালয় দেখিয়েছে। আজ 500 লোকের আয়োজন করার কথা ছিল, সেই জন্য বাউসি যিনি রান্না করবেন তিনি এসেছেন এবং যারা এই যে ডেকোরেশনের কাজ করবেন তারা এসেছেন। আপনাদের একটু দেখাই এই যে রুমটি দেখছেন এটি হচ্ছে তাদের অস্থায়ী রুম এবং এটি ডেকোরেটর থেকে নিয়ে ভাড়া নিয়ে তারা তৈরি করেছেন। এই যে দেখুন এটি হচ্ছে তাদের রুম, এখানে আসলে তাদের অফিস কার্যক্রম চলবে এবং এগুলো আসলে তাদের কিছুই কেনা নয়, এখানে একটা টাকাও তাদের খরচ হয়নি। তারা সুকৌশলে এই প্রতারণাটি করেছে এবং অনেক মানুষকে আসলে তারা এই প্রতারণার জালে পাঠিয়েছে। দর্শক এবং এই ক্ষোভ কিন্তু এখানে দেখলাম অনেক মানুষ এসেছে, তারা যাচ্ছে। আমরা একটু ঘরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা দেখছেন দর্শক একটু দেখাই আপনাদের এই যে রুমটি রয়েছে এখানে তাদের অফিস, অথচ এই যে ফাইল রয়েছে কিন্তু ফাইলে কোনো কিছুই নেই, মানে কোনো লেখা বা কোনো অন্য কোনো কাগজ, জাস্ট খালি এই যে দেখছেন যে শুধুমাত্র শুধু ফাইলগুলো পড়ে আছে, কোনো কাগজ, কোনো ফর্ম কিংবা কিছুই নেই, অর্থাৎ ন্যূনতম কোনো এভিডেন্স এখানে নেই এই যে এই প্রতিষ্ঠানের। অর্থাৎ এটি যে কুই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে, এটি কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে, এখানে একটা প্রতিষ্ঠানের নাম, এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে ব্যবহার করা হয়, যে সংস্থার নাম হলো সমাজ সংস্থা, বুঝছেন? আমি তো আসতে পরে শুনতে সমাজ কল্যাণ সংস্থা। হ্যাঁ ওনাকে আমি কি শুনলাম যে এটা আপনি বলবেন আপনার অফিসের নাম কি, আপনার নাম কি, আমাকে বলবেন যে এটা সমাজ সংস্থা। আমরা একটু এই মুহূর্তে যে রুমটি তাদের মূল অফিস সেটি একটু ভাঙা হচ্ছে, সেটি একটু দেখাই আপনাদের। এটি হচ্ছে মূল অফিস। দাঁড়ান 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 একটু এক মিনিট আমরা একটু আরেকটা মোবাইল ভিডিও কোম্পানি এক মিনিট দাঁড়ান। হ্যাঁ দর্শক ভাঙেন। হ্যাঁ দর্শক দেখছেন যে সাবিন আচ্ছা এক মিনিট এই যে আপনারা দেখছেন যে রুমটি তাদের প্রধান অফিস ছিল সেটি এখন তালা ভাঙা হচ্ছে এবং এর ভিতরে কি আছে আমরা একটু দেখাই আপনাদের, আমরা একটু আপনাদের দেখাবো এর ভিতরে কি আছে। তালাটি ভাঙা হচ্ছে
এই এই ভবনটি দেখি এই এই ভাড়া এই ভবনটিকে দেখিয়ে যে অভিনব কায়দায় তারা এখানে প্রতারণা করেছে। প্রায় 50 লক্ষ টাকার অধিক টাকা কিন্তু এই গ্রাম থেকে মানুষের কাছ থেকে নিয়ে গেছে প্রতারক চক্রটি। আর দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অ্যাডভান্স এই মুহূর্তে এই যে তালাটি ভাঙা হয়েছে, আমরা একটি রুমের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এটি হচ্ছে তাদের মূল যে অফিস। এখানে কিছু ডকুমেন্টগুলো তুলেন তো, দেখেন কি লেখা আছে এখানে। তাদের এই অফিসে আসলে কয়েকটি কাগজ ছাড়া আসলে কিছুই নেই। এগুলো কিন্তু ডেকোরেশনের টেবিল। আপনারা দেখছেন যে আসলে এখনো এই যে এখানে ফাইলগুলো রয়েছে, কোনো ফাইলে কিন্তু আসলে কোনো ধরনের লেখা কিছুই নেই। এখানে এই কোডগুলো, এগুলো কি কোড? দর্শক দেখছেন এই কাগজগুলো রাখেন, এগুলো পুলিশ আসলে নিবে। এই কাগজগুলো যত্ন করে রাখেন, এগুলো পুলিশ আসলে নিবে। এগুলো রাখবে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যানার কই? কিছুই নাই, মানে সকালে এর মধ্যে চলে গেছে। দর্শক দেখছেন যে আসলে তারা এখানে বেশ কয়েকটি রেজিস্টার খাতা মেনটেন করছে, কিন্তু এগুলোতে একটা তো একটি কলমের দাগ পর্যন্ত নেই। এবং যে ফাইলগুলো রয়েছে সবগুলো ফাইল কিন্তু খোলা, খালি, কিছুই নেই। অর্থাৎ একটি কলমের দাগ পর্যন্ত তারা ব্যয় করে। এগুলো রাখবেন, এগুলো পুলিশ নিবে, এগুলো পুলিশ রাখবে। হ্যাঁ, এগুলো পুলিশ নিবে, এগুলো রাখবেন। দর্শক দেখছেন যে আসলে এই রুমটিকে তারা অফিস বানিয়েছিল এবং এখানে অর্থাৎ সামান্যতম তারা অর্থ ব্যয় করেনি, কোনো ডকুমেন্ট, কোনো এভিডেন্স পর্যন্ত তারা কাউকে দেয়নি এবং এখানে কিছু রেখেও যায়নি। অর্থাৎ এই কয়েক ঘন্টার মধ্যে, মাত্র 5-7 ঘন্টার মধ্যে তারা একটা বড় ধরনের প্রতারণা করে এখান থেকে চলে গেছে। এবং এই ভবনটি দেখছি আকিস কোম্পানি। তার মানে তারা আকিস কোম্পানির নাম বিক্রি করছে। যারা নিচে তাদের ছবি আছে যে, আচ্ছা আমরা একটু নিব, আমরা লাইভের পরে আপনাদের ছবিগুলো নিব। আর দর্শক যেমন ওনাদের ছবি আছে, আচ্ছা ছবিগুলো কার মোবাইলে একটু দেখেন আমাদের, আমরা লাইভে দেখাই। আর দর্শক যেমনটা বলছিলাম যে এরা সুকৌশলে প্রতারণা করেছে, একেবারে সুকৌশলে প্রতারণাটি করেছে এবং তাদের এই প্রতারণায় পুরো এলাকার প্রায় 150 থেকে 200 মানুষ প্রতারিত হয়েছে। একদিনে তারা বিনা টাকা ইনভেস্ট করে তারা আসলে এখানে 50 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। আপনারা দেখছেন যে তাদের এখানে রয়েছে বেশ কয়েকটি ফাইল, যেই ফাইলের একটি শব্দ বা একটি কলমের দাগ পর্যন্ত নেই, এই কিছুই নেই। অর্থাৎ এগুলোকে মানুষকে দেখিয়ে বোকা বানিয়ে তারা আসলে বিপুল পরিমাণ টাকা এখান থেকে নিয়ে গেছে। এরা হচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। স্থানীয়দের বলছেন যে তারা আকিস কোম্পানির নাম ব্যবহার করেছেন। আপনারা দেখছেন যে এখানে তাদের সবার যে হাল্লা, যে অবস্থা, একটা ভুয়া সংস্থা তারা আইসা মানুষের 3 গ্রামের টাকা আনছে। এই গ্রামের দর্শক এই মুহূর্তে আমরা একটু আপনাদের দেখাই, এই যে একটু দেখাই, এই যে একজন প্রতারক, তিনি হচ্ছেন একজন প্রতারক। আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা টাকা দিছি, ডকুমেন্ট আপনাদের একটু দেখাই, আমরা নিব, পরে নিব, আগে লাইভে দেখাই। এই হচ্ছে প্রতারক, এ হচ্ছে এখান থেকে টাকা নিয়েছে এবং একটু দেখাই আপনাদের, এই হচ্ছে প্রতারকের আসল চেহারা।
চেহারা এবং তারা কিন্তু এখান থেকে প্রতারণা করেছে। এবং দেখুন এই যে এই প্রতারক হচ্ছে হচ্ছে মূল প্রতারক যারা এখান থেকে টাকাগুলো নিয়েছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই রামপুর ভর্তি নিছে এরা হচ্ছে মূল প্রতারক। তারা কয়জন ছিল বলেন তো? তারা আমরা এটা নিব পরে নিব আমরা লাইভ শেষ হলে। হ্যাঁ 8 জন আসছে। তাদের মোটরসাইকেল ছিল মানে এমনিতেই এতদিন থাকতো তারা কোথায়? আমরা বলছি ঠিকানা এই জায়গা ভাড়া নিছে আমি বললাম কি আপনার অভিকান্ত নিছেন বলবেন কি বাড়ির কাছে আমি 8 টাকা দিয়েছি ভগবান আইডি কার্ড আছে আমি ছবি আছে সব কিছু বাড়ির কাছে লোক আছে রাস্তে বলি কি আমি নম্বর চাইছি ওর নম্বর দেয় না আমরা ফোন দিতে আসি আমরা তোমার ফোন দিয়ে না ওরা আসবে ফোন দিয়ে বৃত্তি করেন না ওরা আসবে আমি বললাম দাদা 11টা বাজে ফোন বন্ধ সেজন্য আমি আয়া করছি ওরা আই দিয়ে আমরা ফোন দিতে আসি আপনি ফোন দিয়ে না ওরা আসবে বুঝতে পারছেন? আমরা সকলে দেখছি মনে করেন কি ওদিকে বই ছিল কিস্তি বই ছিল ছিল দেখি মানে কিছু নাই সব নিয়ে গেছে তালা মারা দর্শক। হ্যাঁ মহিলারা নাম দিছে টাকা দিছে তারা কখন গেছে কিভাবে গেছে বলছে কেউ দেখছে কিনা? দর্শক যেমনটা বলছিলাম হ্যাঁ কিভাবে গেছে না গেছে ওরা 9টা বাজে আমাদের বাসায় গেছে। 9টা বাজে যাওয়ার পরে আমরা সবকিছু বুঝগাছ করে সবকিছু দেখেন না আমাদের কাছে প্রমাণ ছিল আমরা সিগনেচার দিয়েছি টাকা দিয়েছি সব দিয়েছি ও আমাদের বাচ্চা কোলে নিয়ে সব কিছু করছে তাহলে আমরা ওই করবো কি করে? আমাদের স্বামীর অনেক কষ্টের টাকা। কালকে মিটিং হয়েছে এখানে হ্যাঁ আজকেও মিটিং হয়েছে হ্যাঁ কিন্তু বাড়িওয়ালা বেলা জানে না ওর ঘর থেকে আলমারি নিয়ে যায় এ জানে না কত উনি জড়িত আছে ওনারা জড়িত না থাকলে বাইরের মানুষ কেন মহিলা করে বাঁশ দিয়ে বাইর করে দেয় আমরা লোক তুমি 5 জন মানে 2 বছরের জন্য বলেন। দর্শক যেমনটা বলছিলাম যে এক ভুয়া এনজিওর খপ্পরে পরে প্রায় 150 থেকে 200 জন মানুষ প্রায় 50-60 লক্ষ টাকা খুইয়েছেন হাজীগঞ্জ উপজেলার রামপুরে। এই মুহূর্তে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানে তাদের প্রতারণার কৌশল ছিল আপনারা দেখছেন যে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আকিস কোম্পানির একটি প্রতিষ্ঠান পরিচয় দিয়ে তাদেরকে বলছে যে কেউ যদি 5 লক্ষ টাকা ঋণ নেয় তাকে 50,000 টাকা জামানত দিতে হবে এবং সেইভাবে কিন্তু সবাইকে ম্যানেজ করেছিল। এবং ম্যানেজ করার পর আজ সকাল 7টার মধ্যে সবাই যখন টাকা দিয়েছে ঠিক দেওয়ার কথা দুপুর 2টা বাজে 3টা বাজে এখানে অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাগুলো পরিশোধ করার কথা ছিল এবং সেই অনুষ্ঠান যে হবে তার সত্যতা মানুষকে বোঝানোর জন্য তারা ডেকোরেশন ভাড়া করেছে। আমরা কিছুক্ষণ আগে ডেকোরেশনের যিনি দায়িত্বে ছিলেন তার সাথে কথা বলেছি এবং বাউচ্চি পর্যন্ত রান্না করার বাউচ্চি পর্যন্ত এখানে এসেছে। সবই আয়োজন ছিল, শুধুমাত্র তারা তাদের সমস্ত কাগজপত্র নিয়ে দুপুরের মধ্যে তারা উধাও হয়ে গেছে। এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু গতকালকেই এখানে ভাড়া নিয়েছে এবং একদিনের মধ্যে প্রতারণা করে এখান থেকে টাকা পয়সাগুলো নিয়ে তারা চলে গেছে। এই হচ্ছে এই সংক্ষেপে যদি বলি এই প্রতারণার সুকৌশল আপনাদের একটু দেখাই। তারা এত সুকৌশলে প্রতারণা করেছে। কি এই ফাইলে কি এখানের কিছু নাই, কিছু আছে? আচ্ছা দর্শক যেমনটা বলছিলাম যে আসলে তাদের এই ভবনটির এই রুমটিকে তারা অফিস হিসেবে ব্যবহার করে তারা এই প্রতারণাটি করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা একটি শব্দ এখানে কিছু ডকুমেন্ট ছিল ভাই আপনাদের তালিকায় মুরব্বীর কাছে কাগজের টুকরো আছে এগুলো রাখা দেন পুলিশ নিবে পরে। এখানে শুধুমাত্র এই ফাইলগুলো পড়ে আছে এবং এটাকে রুম হিসেবে এই যে দেখেন এই চেয়ারগুলো সব কিন্তু দর্শক আমরা যেমনটা বলছি না আরেকটা মুরব্বী অল্প কিছু কাগজ আছে সেটা এগুলো রাখে নেন। দর্শক দেখেন ধরা খেয়ে দেবো এলাকাতে টাকা লয় না অন্য এলাকাতে আইন না এই মানুষটি এখানে আইনে বিভ্রান্ত করতে হবে। তারা 5-7 জনে আইছে মনে হয় যে আমি তো বলতে পারি না হয়তো তাদের মুখে শুনলাম প্রত্যেকের বাড়িতে গেছে প্রত্যেকের বাড়ির যে অনেক টাকা পয়সা হাতে আনছে তারা বিভিন্ন জেলা থেকে আসছে। আমাদের দেশে
আমাদের দেশে এরকম কম চক্র আয়া টাকা আমাদের দেশে আয়া এক চক্র আয়া সেলাই কাজ করাইবে বললে অনেক টাকা পয়সা এরকম হাতে নিছে, ঠিক আছে? অনেকের থেকে টাকা পয়সা হাতে নিছে, সবসময় তারা এরকমই করে, বিভিন্ন জেলার থেকে তারা আইসা এরকমই করে, এরকমই করে, ঠিক আছে? যখন আমরা আসছিলাম, আসার পরে কিন্তু বাসার যে মালিক উনি কিন্তু আমাদেরকে বাড়ায় রাখছে। উনি আমরা যদি বলি স্যার আপা এখানে আপা ফোন নাম্বারটা একটু আমাদের দেন, আমি সেই ম্যানেজারের ফোন দিই। উনি আমার বলে যে ফোন দিন না, আমার সাথে কথা হয়েছে লোন আপনারা শিওর পাইবেন, উনি টাকা নিয়ে আসবেন। উনি আছে ভিতরে আছে, উনি এই যে বাড়ির মালিকের ওয়াইফ। এটা তো আমাদের দায়িত্ব না, নিয়ে আসা আপনারা ওনারা যে প্রশ্ন করেন বাড়িওয়ালাকে অন্ধ লোক না, মহিলা বলছিল আমার লোক মহিলা বলছিল। আমি তো না আমি আমরা সকালে যেন আসছি, কেউ 500 কেউ 1000 কেউ 2000 হয়তো একটু বেশি বেশি বলে কেন না দর্শক যেমনটা বলছিলাম যে আসলে এখানে একটি বাজে অবস্থা দাঁড়িয়েছে, মানুষ অনেকে আসছে, অনেকে সকালে সম্ভবত একজন অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে রামপুর বাজার ঠিক আগে এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে এই প্রতারক চক্ররা তাদের আস্তানা বসিয়েছিল এবং এটাকে কল হিসেবে ব্যবহার করে তারা একদিনে প্রায় 50 লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনি আসছিলেন নি? আপনার জানি আকিস কোম্পানি এটা ভাড়া নিব, কালকে উদ্বোধন হবে এটা জানি। আমরা জানি আকিস কোম্পানি এটা উদ্বোধন করবো, ডেকোরেটর করছে, ডেকোরেটর করছে আকিস কোম্পানি উদ্বোধন করবো, ওই ব্যাপারে ব্যাটারা ঠিক করা হয়েছে। কোনো কোনো ব্যাপারে ঠিক এখন যে মানুষ বলতেছে যে টাকা নিচ্ছে, মানুষ হলো মানুষের আর গ্রামের তো এই এলাকায় এই গ্রামের তো 10টি নেই, এই গ্রামের তো ওরা কোন গ্রামের মানুষ? তিন গ্রামের মানুষের টাকা দিতে একটা সামানের দাম অনেক টাকা, একটা ভাঙ্গা দাম 4,500 টাকা, নতুন ভাঙ্গা। বেটার ব্যাগকে বলতে মনে তুই ভাঙ্গাটি হরে টেবিল সে তাও আমরা ধাক্কা ধুকে দিয়ে বুঝি, এরপরে তো তাগর লগে ধরে বুঝেছেন। আচ্ছা, এখন এমনিতে ওই মানুষের কয়জন ছিল যারা এই প্রতারক চক্র? আমরা বলতেই পারবো না, একজন শেয়ারই দেয় না এলাকার মানুষ, আমরা কইতে পারবো না ভাই। এলিয়াদের নামে কথা বুঝতে না বলছে এরা অন্য গ্রামের মানুষ, এরা কি কারণে টিয়া দিছে, এরা আমরা খবর দিয়ে আনছে, এরা কি কারণে টিয়া দিছে ও ওনারাই বলতারেন। এখন এলাকা জানি, সবাই জানি, আমরা এলাকা জানি এটা একটা সিমেন্ট কোম্পানি, ভাই কত হচ্ছে এটা জানি আমরা সিমেন্ট কোম্পানি এটাকে বলছিল তারা। হ্যাঁ, তারা সিমেন্ট কোম্পানি আকিজ কোম্পানি এটা উদ্বোধন করবে, আকিজের নাম বলছিল, নাম বলছে, তাহলে আকিজের নাম এক এক নাম বেছে তাহলে মানুষটির ফেস দেয়। আচ্ছা, আমরা দর্শক যেমনটা বলছিলাম যে তারা আকিজ কোম্পানির নাম বিক্রি করে এখানে প্রতারক চক্র যে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও ফুটেজ আমাদের হাতে আসছে, আপনার কত টাকা নিছে? 15,000 কি বলছিল, কি বললেন নিছে একটু বলেন তো। আচ্ছা, আপনি কত টাকা ঋণের জন্য দিছিলেন? 2 লক্ষ। দর্শক দেখছেন যে আসলে এক বৃদ্ধ মহিলা, তিনি আসলে কান্না করছেন। দর্শক দেখছেন যে এই বৃদ্ধ মহিলা তিনি কান্না করছেন, তিনি 15,000 টাকা দিয়েছেন 2 লক্ষ টাকা ঋণের আশায়, তার টাকাগুলো আসলে নিয়ে গেছে। শুধুমাত্র তার নয়, এই প্রতারক চক্রটি অন্তত 150 থেকে 150 শতাধিক মানুষের
শুধু তার নয় এই প্রতারক চক্রটি প্রায় ১৫০ শতাধিক মানুষের কাছ থেকে ২০,০০০ ৫০,০০০ করে প্রায় ৫০ লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছে। তারা বলছে যে আকিস কোম্পানির একটি প্রতিষ্ঠান হবে এখানে এবং সেখানে প্রত্যেক লাখে সম্ভবত ১০,০০০ টাকা করে জমা দিতে হবে এবং এই ১০,০০০ টাকা জমা দিলে ১ লক্ষ টাকা ঋণ দিবে এবং সেটা দীর্ঘমেয়াদী। আজ সকালেই সবার কাছ থেকে টাকা নিয়েছে এবং এই যে বাড়িটি দেখছেন এটিকে তারা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছে এবং ৩টা বাজে তাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রতারক চক্রটি উধাও হয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কে নিউজ সাউন্ড ফেসবুক লাইভে সরাসরি গেছি যান সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে।